তো মায়ের পুজো দিতে গেছিলাম, সেটা তো তোমরা সবাই দেখেছো। আর আজকে বেরিয়ে পড়েছি তারাপীঠে, কতগুলো মন্দির আছে সেই মন্দির দেখার উদ্দেশ্যে। তো যেতে যেতে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এখান দিয়ে দেখো এই পুকুরটা কত সুন্দর লাগছে। আর এখানে না খুব মানে বাড়ি ঘর খুব কম, আর যেটুকুই আছে সেটুকুই না বেশিরভাগ মাটির বাড়ি। তো দেখো তোমাদেরকে সেটাই দেখাতে দেখাতে যাচ্ছিলাম, এগুলো মাটির বাড়ি। আর এখানে না চাষবাসও ঠিক হয় না, পুরো মাঠ ফাঁকাকে ফাঁকা পড়ে থাকে। দেখো আমার ছেলে বসে আছে, আমি ভিডিও করছি বলে কীভাবে হাসছে ও। তো দেখো দেখাচ্ছে এখান দিয়ে মানে কোনো হয় না। আর এই যে যে ঘরটা দেখছে না, একটা না পুরো বিচুলি দিয়ে ছাওয়া, সেটাই তো সবাই দেখাচ্ছিল। আর সারি সারি তাল গাছ, তো পুরো মাঠকে মাঠ ফাঁকা। এখানে অন্য কিছু মানে চাষ হয় না তেমন একটা। আর জানো তো এখানকার জমির মাটিগুলো কেমন একটা লাল লাল টাইপের, আর কেমন একটু কাঁকড় মেশানো, মানে কুচো ইট পাথর বালি মালি এইসব মেশানো। তো সেটাই দেখতে দেখতে আর মানে করতে করতে যাচ্ছিলাম, আমরা মজারিতে দিতে যাচ্ছিলাম। এরকম ফাঁকা মাঠ ঘুরতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো ভীষণ ভালো লাগে। আর আমাদের ওইখানে তো আছে এরকম ফাঁকা মাঠ। তো কারা কারা মানে কার কার বাড়ির কাছে এরকম মাঠ আছে। তো দেখো আর না সারি সারি শুধু তাল গাছ আর তাল গাছ, এত তাল ধরে আছে। আমি বরমশাইকে বলছিলাম তাল পেড়ে নিয়ে আসো খাই। তো বরমশাই এটা দেখাচ্ছিল যে মানে এদিকে আগে বরমশাই গাড়ি যখন চালাতো তখন বালি নিতে আসতো, তো সেগুলোই দেখাচ্ছিল। আর দেখো কতটা এসে একটা পাকা বাড়ি দেখতে পেয়েছি। এদিকে খুব জনবসতি কম। তো এটা বাড়ি না, এটা হচ্ছে গ্যাসের অফিস। তারপরে দেখো সবাই বলছিল যে এখান থেকে মানে আমাদের যে ইট বালি পাথর, মানে ইটটা আমাদের ওখানে তৈরি হয়, কিন্তু এখান থেকে বালি পাথর এগুলো নাকি ওখান থেকে যায়। আর এখানে দেখো কত রকম গাড়ি। তো এখানে মানে ওইগুলো সব কিছু তৈরি হয়, মানে এখান থেকে গাড়ি লোড হয়, লোড হয়ে যায়। তো তারপরে দেখো অনেক গল্প করতে করতে চলে এসেছি। এটা হচ্ছে একটা মন্দির, জগন্নাথের মন্দির। তো ওই মন্দিরটার নাম কি ছিল আমার ঠিক মনে নেই। আর দেখো কত সুন্দর সুন্দর জিনিস এখানে। আর বড়মশাই জানো তো একটা একতারা কিনেছিল। তো আর আমার ছেলে একটা পাখা কিনেছিল, যে বাচ্চাদের যে হাতে করা যে পাখাগুলো হয়। তো তারপরে দেখো আমি এই রাস্তার ধার দিয়ে সব দেখতে দেখতে যাচ্ছিলাম। আর যেখানেই গেছে না সেখানেই প্রচুর ভিড়। তো দেখো কত সুন্দর। আর বড়মশাই এখানে কেনাকাটা করার জন্য একটু দাঁড়ালো। তো আমি বললাম এখন নিতে হবে না, ঘুরে আসি তারপরে নিও। তো তারপরে দেখো আমি নিজেকেও একটু দেখিয়ে দিলাম। তারপরে দেখো তিলক কেটে নিয়েছিলাম এই মাসিমার থেকে। তো দেখো তিলক কেটে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো। তারপরে দেখো বরমশাইও তিলক কেটে নিয়েছে, আর আমার ছেলেও কেটে নিয়েছিল তিলক। তো ওকে বলার পরে তিলক কেটে যার বরমশাই একটা পয়সা দিচ্ছিল। তো তারপরে দেখো ছেলেরও তিলক কাটা হয়ে গেল, আর বরমশাই পয়সাও দিয়ে দিল তিলক কাটার। তো এবার সামনের দিকে আগাবো আমরা। তো দেখো আমাদের সঙ্গে অনেক লোক গেছিলো, আর আমরা তো বাস ভাড়া করে গেছিলাম, তোমরা তো সেটা আগের ভিডিওতে দেখতেই পেয়েছো। তো তারপরে দেখো বরমশাই ফ্যান কিনতে গেছিলো। তো আমি কিনতে দিইনি, আমাদের ওইদিকে খুব কম দাম ছিল আর এখানে প্রচুর দাম ছিল, তো সেটা আমি কিনতে দিইনি। আর কত সুন্দর সুন্দর জিনিস দেখেছো, কত সুন্দর লাগছে দেখতে, কিন্তু প্রচুর দাম প্রচুর। এখানে আসলে না শুধু পয়সা হাতে করে আসতে হবে, অন্য কিছু না। তো তারপরে দেখো মানে নিজে নিজে ভিডিও করা, ঠিকভাবে ভিডিও করা যায়, ভালোভাবে ভিডিওটাও করতে পারিনি। তো আর যেটুকু পেরেছি তোমাদের সঙ্গে সেটুকুই শেয়ার করেছি। আর দেখো রাস্তার মধ্যে আলপনা দিয়ে রেখেছে। আর ফাইনালি মন্দিরটার সামনে চলে এসেছি, কিন্তু ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই। তো ফোন নিয়ে যেতে দেবে না, তো ওই গেটটা পর্যন্তই নিয়ে যেতে দেবে, তারপরে ফোন অফ হয়ে যাবে। তো যেটুকু গেছিলাম সেটুকুই তোমাদেরকে দেখালাম, এখান থেকে ফোনটা বন্ধ হয়ে যাবে। তো তারপরে দেখো নেমে পড়লাম ঠাকুর দেখে, মানে পুজো টুজো দিয়ে নেমে পড়লাম। নেমে পড়ে চলে গেলাম ফের অন্য আর একটা মন্দিরে। তো এই মন্দিরটাতেও ভেতরে ফোন অ্যালাউ নেই, তো বাইরের থেকে যেটুকু দেখার দেখে নিলাম। তারপরে দেখো এই মন্দিরটার বাইরেটা এইরকম, মানে এটা হচ্ছে বাইরের সাইডটা, মানে পেছন দিকটা। আর ভেতরটা তো তোমাদেরকে দেখাতেই পারিনি, ভেতরটায় ফোন অ্যালাউ নেই। তারপরে দেখো
আর একটা মন্দিরে চলে গেছি। এটাতে ছিল রাধাকৃষ্ণ, এটাতেও ফোন অ্যালাউ নেই, গেটের থেকেই ফোন বন্ধ। তো কি করব, এখান থেকে একটু ভিডিও করে ফোন বন্ধ। আর এই দেখো সবথেকে ভালো লেগেছে আমার হচ্ছে এই মন্দিরটা। তো এই মন্দিরটায় গেছিলাম, দেখো অনেকটা আমাদের মায়াপুরের মতন। তো ভেতরটাও খুব সুন্দর। ভেতরটা তো ক্যামেরা ফোন অ্যালাউ নেই, কী করবো বলো, বাইরের থেকেই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর বাইরের থেকেই আমরা কিছু ছবি তুলে নিয়েছিলাম। তো দেখতে পাচ্ছ, এটাও আমাদের মানে মায়াপুরের সেকেন্ডারি, মায়াপুরের মতনই। তো তোমরা খুবই অল্প খরচে এখানে আসতে পারো। আমরাও অনেক অল্প খরচে এসেছি। আর আমাদেরকে আজকে মানে যে টোটো নিয়ে এসছে, সে টোটো মাথা পিছু 60 টাকা করে আপ ডাউন নিয়েছে, 14টা মন্দির ঘোরাবে। তো তারপরে দেখো, আর সাইডটা এত সুন্দর এত সুন্দর, মানে কি বলবো, এখান থেকে আমি যেতেই চাচ্ছিলাম না। তো তারপরে দেখো, এইটা হচ্ছে আর একটা মন্দিরে এসে এই পুকুরটা মাঝখানে তোমরা যেটা দেখলে, ওটা হচ্ছে মানে ওখানে নাকি শিব ঠাকুর নাকি স্নান করেছিল, তাই ওখানে এই মন্দিরটাতে মাঝখানে একটা ত্রিশূল পোতা আছে। এইটা আর একটা মন্দির, এটাও মানে ক্যামেরা অ্যালাউ নেই। আর এর ভিতরে নাকি এখনও রাত 9টার পরে কেউ থাকে না, নুপুরের আওয়াজ পাওয়া যায়। তো সেটাই করছিলাম। তো গেট পর্যন্ত গেলাম, গিয়ে তারপর আর ক্যামেরা অ্যালাউ নেই, কি করব, ওটার থেকে বেরিয়ে আর একটা মন্দিরে চলে এসেছি। তো এ দেখো, এটাও হচ্ছে মানে সেই কি বলে, গৌরনীতায় নাকি সেই মানে সেই ঠাকুর আছে ভেতরে। এটা দেখে রাতে চলে এসেছিলাম শ্মশান দেখতে, তারাপীঠে। তো এই শ্মশানটাই আজকের মতন লাস্ট